সাক্ষী দিতে বলছিল আপনাদের? জি, আমি সাক্ষী দিতে রাজি হইনি। ভাই সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। 16 বছর আমাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। আমরা নিরপরাধ ছিলাম। এই 16 বছর আমরা যে বন্দী ছিলাম, এই বন্দী আছে মুক্ত আকাশের নিচে আমরা হাঁটতে চললাম। 3 মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই, তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম আমি কোনো অপরাধ করি নাই, ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো। এই হাসিনা সরকার যে আমাদের উপর যে নির্যাতন করছে দিনের পর দিন, আমরা একটা ঘটনা কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। এক জায়গায় আমরা চাকরি করছি, শুধু চাকরির বিনিময়ে আমরা কয়েকদিন চাকরি, মাত্র 3 বছর। এই চাকরির বিনিময়ে আমরা কিছু জানি নাই, বুঝি নাই। মাঝখানে আমরা 16 বছর কি জেলখানা অতিবাহিত করলাম। ঘটনার দিনে পিলখানায় ছিলাম, পিলখানা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল জিজ্ঞাসাবাদের নামে। এই যে জেলে অভ্যন্তরে 16 বছর এভাবে আটকে রাখছে। জানাচ্ছি এবং যে সমস্ত ভাইরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত হয়েছে তাদেরকে গভীর, যারা আহত ভাই ব্রাদাররা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এটা এই মুহূর্তে আমি প্রকাশ করতে পারতেছি না, এই জন্যই যে এটা এখন যেহেতু তদন্ত বাধা আছে, এখন কোনো বাধা আছে? এখন বাধা নাই মনে করি। তাহলে কেন? তদন্ত যেহেতু চলমান, আমি তদন্তের স্বার্থে অবশ্যই ডাকলে আমি সুষ্ঠুভাবে আমি সঠিক জবাব দেব। আপনার সন্তান 3 মাসের আপনার 520 জন ক্ষতিগ্রস্ত বিডিআরের আজকে আমাদের জেলবন্দি ছিল প্রায় 800 মতো, সেখান থেকে 178 জন মুক্তি পাচ্ছে। তার ভিতরে এই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে 46 জন। এখন চাই আমরা প্রথমে আমি বলতে চাই যে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যাদের দ্বারা আমরা মুক্ত হয়েছি, সেই ছাত্র সকল শহীদ ভাইদেরকে আমি আমার গভীর শ্রদ্ধা জানাই। তাই 46 জনই আমাদের বিডিআর পরিবার এবং আমরা বিডিআর 46 জনের পক্ষ থেকে, বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি নায়ক আলমগীর কবির এবং এখানে আমার সাথে আরো 5 জন আসছি। আমরা আবার আমাদের সভাপতি উনি একটু ভিতরে আছে, ওনার সবাই রিসিভ করতেছে। আমাদের যারা আসবে তাদের পরিবারের পক্ষ থেকে, আমরা বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে বরণ করার জন্য আসছি। কষ্টের বলে কোনো শেষ ছিল না। তা আমি বলবো মিডিয়ার কাছে যেন যারা আমাদের সাথী ভাইরা বন্দি অবস্থায় এখনো আছে, তারা যে অরিজিনালি নিরপরাধ। আপনার 16 বছর যে ক্ষতিপূরণ, এরা পৃথিবীর কোনো মানুষ আমাদের সেই ক্ষতিপূরণ দিতে পারে না। আমাদের কি জীবন যৌবনকে আমরা কেউ ফিরে দিতে পারবে না। আমাদের যে কষ্ট অতিবাহিত করছি, সেই কষ্ট কি আমাদের কেউ ফিরে দিতে পারবে না। আমরা পেনশন পাইতে পারি, মানে 16 বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে, এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে, এখনো কেরাসনি হাটে, তাদেরও মুক্তির জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কেমন আছেন? আপনার নামটা বলেন। আমার নাম হাবিলদার মোহাম্মদ ইমদাদুল হক। আচ্ছা, এখন আসলে আপনার 16 বছর পরে আমরা আমাদের ভাইকে পেয়ে খুশিতে কি বলবো, এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত অনেক আগে চাইছিলাম, কিন্তু যাই হোক আমি এই ছাত্র জনতাকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের সাথে একাত্মতাবোধ প্রকাশ করে আজকে এই নিরপরাধ বিডিআর ভাইদের মুক্তির জন্য তারা আন্দোলন করেছে এবং আমরা সফল হয়েছি। এবং আমরা আরো চাই তারা যে এই 16 বছর তাদের জীবন থেকে ঝরে গেল, তারা যেন সেই চাকরিতে পুনর্বহাল হয় এবং তাদের ক্ষতিপূরণের জন্য যেন সরকারের কাছে আমরা আকুতি মিনতি জানাচ্ছি। হতে পারে যে জেলের কি জ্বালা, প্রিয়জন ছাড়া 16টা বছর জীবন থেকে অতিবাহিত, তারপরে মনে করেন কোনো অপরাধ করে থাকলে একটা মনকে বোঝানো যায়, কোনো অপরাধ না করে 16টা বছর এই যে ফ্যাসিস্ট সরকারে নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য আমাদেরকে এতটা বছর জেলখানা রাখছে, এটা সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে। এই যে কষ্ট, এই যে দুঃখ, এটা বলে বোঝানোর মতো না, প্রিয়জন ছাড়া বলে বোঝানোর মতো না। চাকরিতে পুনরায় বহাল করার জন্য আমাদের এটাই দাবি, আর কোনো দাবি নেই।